হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দেখো, সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে এতটা বোরিং লাগছিল। তার মধ্যে তোমাদের দাদাভাই বলল, মানে আমার বর বলল যে চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি কাছে পিঠের থেকে। আর কদিন ধরে শরীরটাও খুব খারাপ ছিল, জ্বর সর্দি কাশির জন্য। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর বাইরে ওয়েদার, বা মানে কলকাতার রাস্তায় বেরোলেই মনটা ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো কাছে পিঠেই একটু মানে কি বলবো, হাওয়া বদল করতে বেরিয়ে গেছি। রুমে বসে বসে বোরিংই লাগছিল। এই জায়গাটা দেখে কারা কারা চিনতে পারছো জানিও। অবশ্যই এটা দেখলে তো চিনতে পারবেই, কারণ এটা এমন একটা প্লেস সবারই চেনা জানার জায়গা। একটু সময় কাটানোর জন্য সন্ধ্যাবেলা করে সবাই আসে, প্রায় প্রায় মানুষজন আসে। শুধু সময় কাটানোর জন্যে না, অনেকে বলতে পারো যাদের মানে স্ন্যাক্স খাওয়ার ভীষণ ইচ্ছা, খাবার দাবার খেতেও অনেকে আসে, অনেকে আড্ডা দিতেও, বা অনেকে রিলস ভিডিও যাবতীয় সব কিছুর জন্যেই এখানে আসে। তো যাই হোক, আজকে আমরা বেসিক্যালি এসেছিলাম অল্প হালকা পাতলা খাওয়া দাওয়া বলতে পারো, একটু হাওয়া বদল করে, মানে ঘোরাফেরা, একটু মন ভালো করার জন্যেই এসছি। তো আসার পরে এই জায়গাটা আসলে একটু মেলামেলা ফিল হয়। দেখো কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু আদতেও কিছু কিনবো না, শুধু একটু হাঁটবো চলবো। আর এর আগেও দুবার এসে আমি একটা জায়গাতেও বসার প্লেস পাইনি। তো দেখো, এইখানে আসার পরে দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, আর কি বলবো। পিছনেই ওর একদম মায়ের মূর্তি আছে। দারুণ দারুণ জায়গা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি আসলেই আগে 1-2 মিনিট তাকিয়ে দেখি ভালো করে, তারপরে সামনের দিকে এগোই। আর এই যে বসার জায়গাগুলোতে আমি ঠিকঠাক বসার জায়গা পাইনি যতবার এসেছি, এরকম একটা ব্যাপার হয়েছে। আর এই সাইডে দেখো, এই যে এই জায়গাটাতেই এসে আমি মানে দাঁড়িয়ে গেছি, আর আমি এগোইনি, কারণ এতটা ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল, মানে কি বলবো। এত সুন্দর প্রতিভা নিয়ে আজকে এইখানে, নিশ্চয়ই তার কোনো রকম ক্রাইসিস চলছে সেরকম কিছু, যার কারণে এইখানে হচ্ছে ডান্স করছে আজকে। ভীষণ ভীষণ ভালো প্রতিভা, সবাই ভিডিও করছে, তো আমিও একটু ক্যাপচার করলাম ভিডিওটা। আর গানের মিউজিকগুলো আমি এখানে অ্যাড করিনি, কারণ এই দাদাটা খুব খুব স্লো, মানে আস্তে, একদম আস্তে দিয়ে গানটা চালাচ্ছিল। এমনকি বক্সটাও মানে ব্যাগের মধ্যে রাখলে চলে এরকম একটা বিষয়, যেহেতু বর্ষার দিন। উনি খুব খুব মানে হালকা সাউন্ড দিয়ে উনি ডান্সটা এখানে দেখাচ্ছেন। আর এই যে টুপি আছে। এবারে ডান্স যখন দেখছি, দেখতে দেখতে আমার ভীষণ করে মনে হলো যে তাকে একটু মানে কিছু আমার দিক দিয়ে যতটুকুনি পারবো আমি ততটুকুনি দেবো বলে 3-4 বার ওঠার চেষ্টা করেছি, কিন্তু এত হাঁটাচলা করছে, সবাই দেখছে, আমার দিতে যেন কেমন একটা লজ্জা করছিল, যেটা সত্যি কথা। কিন্তু তারপরে গিয়ে আমি লাস্ট টাইমে গিয়ে দিয়ে এসেছিলাম। তো দেখো, আমি এখানে মানে কখন থেকে ওনার ডান্স দেখছিলাম, আর ভাবছিলাম যে উনি একটু আমাকে হাই করুক, তো সেটা উনি করেছে। এটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, কি বলবো। দেখতেই পেলে হাই হ্যালো করে দিল, লাইকের এটাও কিন্তু উনি দেখালো, আর একটা লাভ দেখালো। তো দেখো, তারপরে এই যে আমি আস্তে আস্তে মানে সাহস করে ওনার কাছাকাছি গিয়ে ভিডিও করছিলাম। আর এই করে 1-2 পা করে এগিয়ে গিয়ে আমি ওনাকে যতটুকু সামর্থ্য পেরেছি দিয়েছি। আর এতটা মানে এই জায়গাটাতে কিন্তু বালি আছে প্রচণ্ড, ওই বালির মধ্যে উনি খালি পায়ে ডান্স করছে, এটা কিন্তু যাতা কথা নয়। আর ঘেমেও স্নান হয়ে যাচ্ছে, তার মধ্যেও করছে। জানি না ওনার কি প্রবলেমের জন্য উনি করছে, কিন্তু যেটার জন্যই করুক, আমি চাইবো খুব তাড়াতাড়ি ওনার প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। কারণ সবাই এখানে খাবার খেতে, সময় কাটাতে, এত কিছু করতে, এত সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে আসছে, ঘুরছে, আর উনি ওনার কাজ করেই যাচ্ছে অনবরত। উনি কিন্তু বসছেন না, যদিও বসে 1-2 মিনিটের জন্য করে বসে জল খেয়ে আবার উনি ডান্স করে যাচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে। আমরা প্রায় ওখানে বললে চলে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা ওই জায়গাটাতেই এক্স্যাক্টলি বসেছিলাম, অন্য কোথাও হেঁটে যায়নি। তো ততক্ষণ অবধি উনি ওখানে ওইভাবেই ডান্স করছিলেন। মাঝখানে একবার একটু বসলো, বসে সেখানে একটুখানি জল খেলো, সামনে একজন বসে আছে, সেটা হয়তো ওনার কোনো চেনা পরিচিত। তারপরে উনি আবার এইভাবে। তো তোমরা কারা কারা এরকম দেখে গিয়ে হেল্প করো, অবশ্যই কমেন্টে